মা, ও মা, মা, রহমান চাচা তোমাকে ডাকছে। আরে রহমান ভাই যে, তা কি মনে করে আসলেন? আসলে ভাবি তোমাদের গ্রাম আসলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তা তোমাদের যে বলেছিলাম আমি যে টাকাটা পাই সেটা দিয়ে দিতে, তা কতদূর এগুলো? আসলে ভাই, টাকাটা এখনো জোগাড় করতে পারিনি। আমাদের কিছুদিন সময় দেন, আমরা ঠিক আপনার টাকা দিয়ে দেব। আরে সময় তো অনেক দিয়েছি। আচ্ছা, এত করে যখন বলছেন তখন আর 2 মাস সময় দিলাম আপনাদের। এর ভেতরে যদি টাকাটা শোধ করতে না পারেন তাহলে বাড়িটা আমি কিনে নেব। কথাটা যেন মনে থাকে। আজ আমি আসি তাহলে। রহমান ভাই তো 2 মাসের সময় দিয়ে গেল। এখন আমরা কি করব? কোথায় পাবো এত টাকা? দুবেলা ঠিক মতো খেতেই তো পারি না। মা, ও মা, তুমি কি এত ভাবছো? কিছু না রে মা, তুই ঘরে যা। গিন্নি, কোথায় গেলে? গিন্নি, গিন্নি, কই গো? ডাকছি তো তোমাকে। এই তো আমি। কি গো গিন্নি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব চিন্তায় আছো। চিন্তা করব না তো কি করব বলো? রহমান ভাই এসেছিল টাকা চাইতে। বলেছে বাড়ি বন্ধক রাখা টাকা যদি 2 মাসের ভেতরে শোধ না করতে পারি তাহলে আমাদের বাড়িটা নিয়ে নেবে। কি বলছো তুমি এসব গিন্নি? বাড়িটা নিয়ে নিলে আমরা কোথায় যাব? জানি না গো, মেয়েটাও তো বড় হয়েছে। মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমরা? চিন্তা করো না, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি এখন আসছি। হো গো, তুমি এখন কোথায় যাচ্ছ? কিছু খেয়ে যাও। হ্যাঁ, এখন আমার খাবার সময় নেই গো। যে করেই হোক আমাকে বাড়ি বন্ধক রাখবার টাকাটা জোগাড় করতেই হবে। কি হলো, ফিরে এসো। হো গো। না, আমি কিছুতেই ফিরব না। আমাকে আমার বাড়িটা বাঁচাতেই হবে, যে করেই হোক। এই গাছের গোড়ায় বসি, খুব ক্লান্ত লাগছে আমার। অনেক জায়গায় তো কাজ খুঁজলাম, কিন্তু কেউ তো আমাকে কাজ দিল না। আমি কিছুতেই বাড়িতে যাব না। যে করেই হোক আমাকে কাজ খুঁজে বের করতেই হবে। এবার উঠি। হাঁটতে হাঁটতে তো সন্ধ্যা হয়ে গেল। এটা আমি কোথায় এসে পড়লাম? দেখে তো মনে হচ্ছে অনেক বড় জঙ্গল। আমি এক কাজ করি, আমি এখানে বসে বিশ্রাম নিই। সকাল হলেই আবার কাজ খুঁজতে বের হতে হবে। এত পাখি ডাকছে কোথা থেকে? সকাল হয়ে গেছে নাকি? ও, আমি তো ভুলেই গেছি, এখন জঙ্গলের ভেতরে আছি। আমি তো কাজ খুঁজতে বের হয়েছি। না, আর দেরি করা চলবে না, আমাকে এবার উঠতে হবে। কি সুন্দর পাখিটা পড়ে আছে। আমি তো এমন সুন্দর পাখি আর কখনো দেখিনি। কেমন অদ্ভুত দেখতে পাখিটা। মনে হচ্ছে পাখিটা অসুস্থ। দেখি তো পাখিটার কাছে যে। হে বাবা, পাখিটাকে তো কেউ তীর দিয়ে আঘাত করেছে। তীরটা শরীরে এখনো আছে। আস্তে আস্তে তীরটা বের করি। হে মা, তীরটা বের করবার পরে তো পাখিটার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। কি করি এখন? ওই তো কিছু ঘাস, ঘাসগুলো ডলে পাখির শরীরে লাগিয়ে দিই, তাহলে মনে হয় রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।
আরে আরে কে আপনি? আপনি তো পাখি ছিলেন। ভয় পেও না, আমি হলাম পরিরানী। এক শয়তান জাদুকর আমাকে পাখি বানিয়ে দিয়েছিল। আপনি পরিরানী? জাদুকর আপনাকে পাখি বানিয়ে দিয়েছিল? তাহলে নিজের রূপে আবার কিভাবে ফিরে আসলেন? জাদুকর বলেছিল আমি পরিরূপ তখনই ফিরে পাবো যখন সৎ কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আজ তুমি আমাকে আমার বিপদে সাহায্য করেছো। তোমার জন্য আমি আমার পরিরূপ ফিরে পেলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? আমাকে ধন্যবাদ দিতে হবে না পরিরানী। আমি এখন আসছি, আমার অনেক দেরি হয়ে গেছে। আমাকে আবার কাজ খুঁজতে হবে। তুমি কাজ খুঁজতে কোথায় যাচ্ছ? জানি না, তবে 2 মাসের ভিতরে আমার অনেক টাকা লাগবে। তোমার কি সমস্যা রাজীব? আমাকে খুলে বলতে পারো। ও এই কথা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। পরিরানী, আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, এই নাও তোমার গিফট। জানি তো, এটা তো মাছি। এই মাছি দিয়ে আমি কি করব? এটা কোনো সাধারণ মাছি নয় রাজীব, এই মাছি তুমি চাষ করবে। এই মাছি প্রতিদিন 5টা করে বাচ্চা দেবে। তারা প্রতিদিন নিজেদের পুরনো পালক ফেলে দেবে আর সাথে সাথে নতুন পালক গজাবে। যে পালকগুলো ঝরে যাবে সেই পালকগুলো সোনায় পরিণত হবে। কি বলছেন আপনি এসব পরিরানী? এটা কি কখনো সম্ভব? কেন সম্ভব নয় রাজীব? সব সম্ভব। এই মাছি কখনোই উড়বে না, তুমি যেভাবেই এদের পোষো না কেন। ও আর একটা কথা, মাছির এই বাচ্চাগুলো 10 দিন করে বাঁচবে। 10 দিন পর পর এরা মারা যাবে। এইবার আমি আসি। এবার তাহলে বাড়িতে ফিরে যাই। আমাদের কষ্টের দিন এবার শেষ হবে মনে হচ্ছে। ওগো, তুমি বাড়িতে ফিরেছো? কাল সারা রাত তুমি কোথায় ছিলে? আমি তো চিন্তায় সারা রাত ঘুমোতে পারিনি। কাল সারা রাত আমি জঙ্গলে ছিলাম। কি বলছো তুমি এসব? জঙ্গলে ছিলে? জঙ্গলের পশু যদি তোমার কোনো ক্ষতি করতো? আরে তুমি আর কেঁদো না, আমার তো কোনো ক্ষতি হয়নি। বরং জঙ্গলে যেয়ে আমাদের কপালটাই খুলে গেছে। আমাদের আর না খেয়ে কষ্ট করতে হবে না, বাড়ি সারবার জন্য চিন্তা করতে হবে না। কি বলছো এসব তুমি? এইটা কি চিন্তা করার বিষয় নয়? সে চিন্তা করব না? তোমার হাতে ওগুলো কি মাছি? এত বড় মাছি তুমি কোথায় পেলে? এই মাছি আমি চাষ করব, আমি তোমাকে সব বলছি। এই গিন্নি, এই মাছি কোথায় চাষ করা যায় বলো তো? এবার আমরা এক কাজ করি, আমাদের যে ছোট ঘরটা আছে ওই ঘরের ভেতরেই আমরা এই মাছিগুলো চাষ করব। ঠিক বলেছো তুমি গিন্নি, ওই ঘরটাতে তো আমরা কেউ থাকি না, তাই ওই ঘরটাতেই আমরা মাছি চাষ করব। ওগো, ঘরের দরজাটা তো পরিষ্কার হয়ে গেছে, আর মাছি রাখার জায়গাটাও ঠিক করা হয়ে গেছে। হ্যাঁ, যাই দেখি তো মাছিগুলো বাচ্চা দিয়েছে কিনা আর পালক পরিবর্তন করেছে কিনা। এভাবে ডাকছো কেন গো? আরে, এগুলো দেখে তো সোনার পালক মনে হচ্ছে। তাহলে কি পরিরানীর কথাই সত্য? গিন্নি, তুমি ঠিক বলেছো। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে কি বলবো। আচ্ছা,
আমি শ্যাকরার কাছে যাচ্ছি এগুলা বিক্রি করতে। গিন্নি, ও গিন্নি, পূর্ণিমাকে তো দেখছি না। পূর্ণিমা তো ঘরেই আছে। এই তো বাবা, তুমি ডাকছো আমাকে? হ্যাঁ রে মা, বলছি আমার সাথে চল তো, যারা খেতে পড়তে পারে না তাদেরকে কিছু সাহায্য দিয়ে আসি। আমি চাই না আমাদের মতো কেউ না খেয়ে থাকুক। হোগো, তুমি ঠিক বলেছো। পূর্ণিমা, তাহলে তাড়াতাড়ি বের হ মা।